হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। ঈদ উপলক্ষে ছোটোখাটো একটা দাওয়াতের আয়োজন করেছিলাম সবচেয়ে প্রিয় আর কাছের কিছু মানুষদেরকে নিয়ে। সেটা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। প্রিপারেশনটা কিভাবে নিলাম আর সবাই মিলে কিভাবে দিনটাকে এনজয় করলাম, সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগটা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম আগের দিন বিকেল থেকেই। যেহেতু রান্নাবান্নার দায়িত্বটা আমার উপরে নেই, আমার উপরে শুধু ডেজার্টের আর কিছু টুকিটাকি কাজ রয়েছে, তো সেগুলোই আমি আমার প্ল্যান মতো প্রিপারেশন করে স্টার্ট করে দিলাম। আর আমার প্রিপারেশন থাকবে আর লাস্ট টাইমে আমার কিছু জিনিস বাকি থাকবে না, সেটা তো হয় না। তো ডেইলি শপিংয়ে চলে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটার জন্য। আর বাচ্চারা ওদের জিনিসগুলোই বেশি কেনাকাটা করেছে আমার প্রয়োজনীয় জিনিসের তুলনায়। যদিও আমার তেমনভাবে বেশি কিছু লাগতো না, তারপরও টুকটাক কেনাকাটা যেহেতু লাস্ট টাইমে ছিল, তো বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। তো ওরাই ওদের পছন্দের বেশি জিনিসগুলো কিনে নিয়ে এসছে। তো সবগুলোকে আমি একটু ঢেলে সেট করে নিচ্ছিলাম। আর সাথে আমি একটু আরএফএলেও গিয়েছিলাম। সেখানে আমার একটা খুবই সুন্দর একটা বাটি সেট পছন্দ হয়েছে, তো সেটাও আমি নিয়ে আসলাম সার্ভ করার জন্য। যেহেতু এটা আমার নেই আর এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল, এই জন্য আমি এগুলো নিয়ে আসি ডেজার্ট আইটেমগুলো সার্ভ করার জন্য। তো এখন ডেজার্টে যে বাদামগুলো লাগবে সেগুলো একটু কেটে নিচ্ছিলাম। যেগুলো ব্লেন্ড করা লাগবে, চালের গুঁড়া, তারপরে বাদাম, এগুলো ব্লেন্ড করছিলাম। সাথে মাওয়াটাকেও একটু ছোট ছোট করে কেটে দুধ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, এতে করে ইজি হবে। তো আমি প্রথমে বিসমিল্লাহ বলে প্যানে ঘি দিয়ে জর্দা সেমাইটা রান্না করে নিব। জর্দা সেমাই আমরা সবাই রান্না করতে পারি। আমি এই ভিডিওতে কোনো রেসিপি আপনার সাথে শেয়ার করছি না, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো জর্দা সেমাইটা আমি রান্না করে নিচ্ছি প্রথমে। তো আমার একটা ডেজার্ট আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। জর্দা সেমাইয়ের পরে এখন আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিব। একটা ফিরনি আর একটা দুধ সেমাই। যদিও আমি পুডিং তৈরি করার প্ল্যানও করেছিলাম, কিন্তু পরে ভাবলাম একটু অতিরিক্ত হয়ে যায়, খাওয়া হবে না, এই জন্য পুডিংটা লাস্ট টাইমে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তো এখানে বেশ সুন্দর করে দুধ সেমাই রান্না করেছিলাম। আর রান্নার পরে উপরে বাদাম ডেকোরেট করে দিলে আমার কাছে মনে হয় এটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ হয় আর লোভনীয় হয়। তো দুধ সেমাইটাকে আমি বেশ সুন্দর করে সার্ভ করে নিলাম। তারপরে এখন ফিরনি তৈরি করে ফেলেছি। ফিরনিটাকেও একদম সার্ভিং ডিশে একবারে সার্ভ করে নিব, এতে করে এটা একটা সুন্দর শেপে এটার মধ্যে পরের দিন যখন সার্ভ করব দেখতে অনেক সুন্দর লাগবে। তো এভাবে করে আমি সবটাতে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো এগুলো রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। এগুলোকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। তারপরে সকাল 7টার দিকে আমাদের যিনি রান্না করবেন বাবুর্চি, উনি চলে আসছিলেন। যেহেতু মোটামুটি বেশ কয়েকজনের রান্না, তো এই রান্নাটা বাবুর্চি দিয়েই করানো হবে, যেহেতু আমি পারবো না একা। তো এই জন্য বাবুর্চি দিয়ে রান্নাগুলো সকাল সকালেই শুরু করে দিয়েছিলাম, যাতে করে 1টা-1:30টার মধ্যে রান্নাটা বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। তো এখানে মোটামুটি একদিকে রান্না একদিকে ধোয়া সবকিছুই গোছগাছ করে আলহামদুলিল্লাহ 1টার ভিতরেই রান্নাটা কিন্তু বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল, কোনো দেরি হয়নি, যেহেতু সকাল থেকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। ডাইনিং টেবিলটাতে একটু পরিষ্কার করে সুন্দর করে রান্নাটাকে পরিষ্কার একটা রান্নার বিছিয়ে দিচ্ছিলাম, যেহেতু রমজান মাসের পরে ঈদের সময় আমি আর পরিষ্কার রান্নাটা বিছাইনি, গেস্ট আসবে এই জন্য লাস্টের দিকেই বেছানোর ট্রাই করছিলাম, যাতে করে যেহেতু একটু হোয়াইটিশ
ময়লাটা একটু কম হয়, দেখতে সুন্দর লাগে। তো আমি বেশ সুন্দর করে রান্নাটাকে এভাবে করে গুছিয়ে নিলাম। টেবিলটা পরিষ্কার থাকলে দেখবেন রুমটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করেই আমি এটা গুছিয়ে নিলাম। টিস্যুটা যেহেতু লাগবে সামনে রেখে দিলাম। তো আমি একটু ছাদে গিয়েছিলাম, সেখান থেকে রান্নাটা একটু দেখলাম আর ভিডিও করে নিলাম। তারপরে আবার বাসায় চলে এসে আমি টিকাগুলোকে ভাজা শুরু করে দিলাম। আমি টিকাগুলোকে চুলার মধ্যে বেশ তাড়াতাড়ি ভেজে ফেলেছিলাম। এটাকে একটু ডিমের মধ্যে কোট করে তারপরে ভেজেছি, যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। আর এদিকে গেস্টের জন্য একটু ট্যাং বানিয়ে রাখবো আর একটু লাচ্ছি বানিয়ে রাখবো, যাতে করে গরমের মধ্যে এসে তারা খেলে একটু আরাম পায়। তারপরে এগুলো রেডি করে গোসল করে আমরাও রেডি হয়ে গিয়েছিলাম। সাথে দুপুরে রান্নাবান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো একটু টেবিলের মধ্যে অ্যারেঞ্জ করে রাখলাম। আর আমাদের রান্নাটা কমপ্লিট, যার মেনুতে ছিল খুবই মজাদার পোলাও, সাথে ছিল টিকিয়া আর ছিল সালাদ, ছিল লেবু, আর এটা চিকেন রোস্ট। সবগুলো খাওয়ায় অনেক বেশি মজা হয়েছিল। আর এর সাথে ছিল বিফের ভুনা, আর সাথে ছিল ডিমের কোরমা, আর সাথে তো কোক 7 আপ থাকবেই। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে আমরা ছাদে গিয়েছিলাম সবাই মিলে একটু ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। যেহেতু সবাই একসাথে হয়েছি তো একটু আনন্দটা তো একটু বেশিই ছিল। আর আমার ভাইয়ের ছেলের আনন্দ তো সবচেয়ে বেশি ছিল, ও অনেক বেশি এনজয় করেছিল। আমরা যেহেতু একটু ম্যাচিং পরেছিলাম, একটু ছবি আর ভিডিও করে নিলাম। আর এখন বিকেলের নাস্তার আয়োজনের পালা। এখানে ছিল কোন আইসক্রিম অনেকগুলো, আমার আব্বু নিয়ে আসছিল, আর সাথে আরও অনেক কিছু বিকেলের নাস্তার জন্য বিস্কিট, চানাচুর, অনেক রকম বিস্কিট এখানে ছিল। সবগুলো আমরা সার্ভ করছিলাম। আর আমার বাচ্চাদের জন্য এখানে আছে চিপস। তো এই নাস্তাগুলো এখন রেডি করে ফেলবো। আর চা চুলায় বসিয়ে দিয়েছি। সাথে গেস্টরা খুবই মজার মিষ্টি এনেছিল, দই এনেছিল, সেগুলো একটু পেরে সার্ভ করে দিচ্ছিলাম সবার খাওয়ার জন্য, যাতে করে সবাই মিলে একসাথে বিকেলের নাস্তাটা কমপ্লিট করতে পারি। বিকেল বলতে নাস্তা রেডি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর ওনারা নাস্তা টাস্তা কমপ্লিট করে চলে যায়। খুবই সুন্দর একটা দিন ছিল আলহামদুলিল্লাহ। সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আর মেমোরিজ আকারে আমার চ্যানেলে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।